আল্লাহর শুকরিয়া আদায় করার বিকল্প কোনো বাক্য নাই এই আলহামদুলিল্লাহ ছাড়া। আর এটার ওজন কি এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না, বরং এতটুকু কথা বলে দিই, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেয়, জান্নাতুল ফেরদৌস, তারপরেও তার শুকরিয়া আদায় করার মতো তার কাছে কিচ্ছু নাই, শুধু এই আলহামদুলিল্লাহ বাক্যটা ছাড়া। সে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য এই শাওয়াল মাসে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ঘোষণা করার মধ্য দিয়ে তার শুকরিয়া আদায় করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আমাদেরকে শিক্ষা না দিতেন তাহলে আমরা কখনোই ইসলাম জানতে পারতাম না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, আমি এভাবেই তাদেরকে সম্মানিত করার জন্য তাদের কাছে রাসূল পাঠিয়েছি যে রাসূল তাদেরকে শিক্ষা দেবে এমন কিছু, ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যা ইতিপূর্বে তোমরা জানতে না। তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিষয়টা আমরা জানার কোনো পথ পেতাম না যদি তিনি আমাদেরকে না জানাতেন। এবং ইসলাম জানানোর পরে সবাই কিন্তু আর গ্রহণ করে নেয়নি। খুব অল্প সংখ্যক মানুষ তারা এটাকে গ্রহণ করেছে, আবার যারা গ্রহণ করেছে তারা সবাই আবার এটা মেনে চলে না। তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ এই ইসলাম মেনে চলে। তাহলে আমরা যারা যে জানলাম, মানলাম এবং মেনে চলার শক্তি পেয়েছি, এটা মূলত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহে। কারণ তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন, তিনি যদি আমাদেরকে কবুল না করতেন, তাহলে আমরাও পিছিয়ে পড়ে থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতাম, আমরাও নাফরমানি করতাম, আমরাও সীমা লঙ্ঘন করতাম। তারপরেও আমাদের দ্বারা অনেক ভুল ত্রুটি হয়ে যায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রত্যাশা রাখি যে তিনি আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো ধর্ম কি, কখন, কতটা করতে হয়, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হেদায়েত যাকে চায় তাকে দান করেন। তো আল্লাহ যেহেতু আমাদেরকে তা দিয়েছেন, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনকে সহজ করেছেন। যেমনটা আপনারা জানেন, রমজান মাসের সিয়ামের মাসাইল উল্লেখ করে গিয়ে আল্লাহ বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে এই খুঁটিনাটি বিষয়গুলো কি করলে ত্রুটি হবে, ত্রুটি থেকে কিভাবে মুক্তি পাবে, কোন জায়গায় গিয়ে ইসলাম তোমার জন্য ছাড় রয়েছে, এই ডিটেলস আল্লাহ জানিয়ে দিয়ে আমাদেরকে বলেছেন, আমি মূলত তোমাদের জন্য সহজ করতে চেয়েছি, কঠিন করতে চাইনি। আর ওই ব্যক্তিদের জন্য যারা আমার বন্দেগী করবে তারা যেন আমার পবিত্রতা ঘোষণা করে, তারা যেন আমার তাকবীর পাঠ করে শুকরিয়া স্বরূপ। এই জন্য আমরা যারা রমজান মাসের সিয়াম পূর্ণ করতে পেরেছি, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। আমরা এভাবে বলতে পারি, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। কেননা ইমাম ইবনে মাজাহ তিনি 3803-এ একটা হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোনো কাজকে সন্তুষ্ট হতেন বা সুন্দরভাবে হতে দেখতেন যেটা তার অন্তরকে সন্তুষ্ট করত, তখন তিনি এভাবে আল্লাহর প্রশংসা করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। তাহলে আমরাও কোনো একটা কাজ সম্পূর্ণ করলে বা ভালো কিছু হতে দেখলে আপনি এইভাবে আল্লাহর প্রশংসা করবেন। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মাধ্যমে যে আমার হিদায়াতপ্রাপ্ত বান্দাদের উচিত তারা এইভাবে আল্লাহর প্রশংসা করুক। যে আয়াতটি আপনি সূরা আল আরাফ 7 নম্বর সূরার 43-এ পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন হেদায়েতপ্রাপ্তদের দোয়া হচ্ছে এইরকম, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি আমাদেরকে হেদায়েত করেছেন। তিনি যদি আমাদেরকে হেদায়েত না করতেন তাহলে কখনোই আমরা হেদায়েতের পথ পেতাম না। তাই আমরা আবার আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বাক্যের বড় মর্যাদা রয়েছে। আমি ছোট্ট একটা ব্যক্তি বা ক্ষুদ্র জ্ঞান নিয়ে যেটা দেখতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করার বিকল্প কোনো বাক্য নাই এই আলহামদুলিল্লাহ ছাড়া। আর এটার ওজন কি এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না, বরং এতটুকু কথা বলে দিই, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেয়, জান্নাতুল ফেরদৌস, তারপরেও তার শুকরিয়া আদায় করার মতো তার কাছে কিচ্ছু নাই, শুধু এই আলহামদুলিল্লাহ বাক্যটা ছাড়া।
সে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য যে যত বেশি নিয়ামত প্রাপ্ত হয়েছে তত বেশি তাকে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কারণ আল্লাহ বলেছেন, ওয়াইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেটা আপনি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন তুমি যদি শুকরিয়া আদায় করো তো তোমাকে কি নিয়ামত দেওয়া হয়েছে আমি সব আরো দ্বিগুণ করে দেব। বাড়াতেই থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। এটা ছিল আজকের খুতবার প্রথম অংশ। এরপরে আমাদের যে কাজ এই শাওয়াল মাস থেকে শুরু হবে সেটা হচ্ছে, প্রথম কাজ হলো যাদের রমজানের কোনো সিয়াম বাকি আছে তারা খুব দ্রুত এটাকে কাজা করতে হবে। যারা সফরের কারণে, অসুস্থতার কারণে সিয়াম রাখতে পারেননি, বিশেষ করে মহিলারা যারা মিন্সের কারণে বা নিফাসের কারণে যাদের কিছু সিয়াম বাকি থেকে গেছে, তাদের উচিত হবে পবিত্র হওয়ার সাথে সাথে তারা কাজা সিয়ামগুলোকে আগে আদায় করবে। তারপরে এই শাওয়াল মাসে অতিরিক্ত নফল সিয়াম রয়েছে, যেই সিয়ামকে আল্লাহ পছন্দ করেছেন। তার এই কথাটাকে এমনভাবে একজন তাবি উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে যিনি সারা বছর সিয়াম রাখা থেকে বেশি পছন্দ করেছেন এই শাওয়াল মাসে 6টা সিয়াম রেখে নাও। তার মানে কোনো ব্যক্তি যদি 6টা সিয়াম রেখে নেয়, এটা তার সারা বছর সিয়াম রাখার চেয়ে আল্লাহর কাছে এই 6টা সিয়াম রাখলে বেশি মর্যাদা সে পাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা উল্লেখ করতে গিয়ে বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি এই রমজান মাসের পরে এই শাওয়াল মাসে অতিরিক্ত 6টা সিয়াম রেখে নেয়, এটা তার সারা বছর সিয়াম রাখার যে নেকি, এই 6 সিয়ামের মাধ্যমে সেই নেকি সে পেয়ে যায়। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, ইবনে মাজাতে রয়েছে, মুসলিমে হাদিসটি 2648 পাবেন। এই হাদিসের বাক্য থেকে বোঝা যায় যে আগে রমজানের সিয়ামকে পূর্ণ করতে হবে। আমাদের যাদের রমজানের সিয়াম পূর্ণ করে ফেলেছি আলহামদুলিল্লাহ, আমরা এখন 6টা সিয়াম রেখে নিলেই আমরা 1 বছরের সিয়াম রাখার নেকি পেয়ে যাব। আর যাদের সিয়াম বাকি আছে, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে তাদেরকে আগে সেটা পুরো করতে হবে, মানে কাজাটাকে আগে প্রাধান্য দিতে হবে, কেননা এটা হচ্ছে আপনার আমার উপরে ফরজ। যদিও একটা হাদিস ইমাম বুখারী যেটা উল্লেখ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আমার অন্তর বিবেক ওই হাদিসে আটকে আছে, কিন্তু আমরা বড় শেখদের কাছে, বিদ্বানদের কাছে অপারক, তাদের কাছে আমাদের ইলমকে ঝুঁকিয়ে দিতে হবে। যেমন শেখ সালেহ আল ফৌজান, শেখ সালেহ আল হুসাইমিন এবং বিন বাজ, সম্ভবত তাদের ফতোয়া হলো আগে কাজা করতে হবে, তারপরে কাজা করে শেষ করে তারপরে শাওয়ালের 6টা সিয়াম রাখতে হবে। যদি কাজা করতে করতে এই শাওয়াল মাস পার হয়ে যায় তারপরও সমস্যা নাই, কিন্তু কাজা আগে করতে হবে, তারপরে নিয়ত করে 6টা সিয়াম সে রেখে নেবে। এটা হচ্ছে কিবারুল উলামাদের ফতোয়া। তাহলে আমরা তাদের ফতোয়ার কাছে মাথা নত করি, কারণ আমরা তাদের আগে বাড়তে পারবো না। যদিও একটা ছাড় মনে হচ্ছে যে আছে, যাদের একান্ত কঠিন হয়ে যাবে আগামী রমজানের আগ পর্যন্ত আপনি এই কাজা যত দ্রুত সম্ভব কাজা করার চেষ্টা করে নেবেন। তাহলে কাজা সিয়ামটা আগে, তারপরে আমরা এই শাওয়ালের 6টা সিয়াম রাখবো। এই কাজা করার পরে এই 6টা সিয়ামের মর্যাদা কি জানেন? একজন বলেছেন, আমাদের এই সালাফদের একজন, রমজান মাসের সিয়াম কি ছিল, নফল না ফরজ? ফরজ। তাহলে 30 সিয়ামে 300 দিন, 300 দিনের যে নেকি পেয়েছেন এটা কি নফল না ফরজ? ফরজ। বাকি থাকে 60 দিন। এই 6টা সিয়াম ফরজ না নফল? নফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন করেছেন, যদিও এই শাওয়াল মাসের সিয়াম 6টা হচ্ছে নফল, কিন্তু নেকির ক্ষেত্রে আল্লাহ ফরজ সিয়ামের নেকি দিলেন। কারণ এটা রমজানের সাথে লেগে থাকা আমল। রমজানের সিয়াম যেহেতু 30টা ফরজ ছিল, যেই নেকি আপনি পাবেন, তাহলে এই 6টা রেখে নিলে পুরো 1 বছরের ফরজ সিয়ামের নেকি আপনার আমলনামার মধ্যে লিখে দেওয়া। এটাই বলা হয়েছে। এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আমরা যারা রমজানের সিয়ামগুলো রেখেছি, আমরা যেন এই শাওয়ালের 6টা সিয়াম রাখতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন।